ট্রেনে যেতে যেতে মনে পড়ল সেই শৈশবের কথা, কৈশোরের কথা, যখন খুব দুরন্ত ছিলাম। কারোর কথা শুনতাম না, কোনো বাধাই মানতাম না। কত গান বাজনা করতাম, কত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। স্কুলের অনুষ্ঠান, কলেজের অনুষ্ঠানে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুরা দল বেঁধে প্রোগ্রাম করেছি। সেদিনের সেই দুরন্ত ছাত্রী আজ বয়সের ভারে কোথায় হারিয়ে গেল। কষ্ট করে ছেলেকে বড় করলাম, কিন্তু প্রকৃত মানুষ করতে পারলাম না। সে বড় চাকরি করে, কিন্তু আমাকে বোঝা বলে মনে করছে, তাই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। যে সংসার তিল তিল করে গড়েছিলাম, সেই সংসারে এখন আমি বোঝা। হঠাৎ মনে হচ্ছে, কেন আমি ওদের কথা শুনে বৃদ্ধাশ্রমে যাচ্ছি? আমি তো নিজের মতে চলতাম, আমি কারোর কথা শুনতাম না। তাহলে আজকে কেন ওদের কথা শুনছি? না, আর শুনবো না। ট্রেনটা থামলো ব্যান্ডেল স্টেশনে। ওখানে আমার নাচের গুরু থাকতেন। কি মনে হতে নেমে পড়লাম ট্রেন থেকে। ট্রেনটা চলে গেল, আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল। আজকে এখান থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। আমি নতুন করে বাঁচব, নিজের মতো। আমি নিজের মতো বাঁচব।